সুপ্রিয় দর্শক শ্রোতা, জেকে টিভির আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি কি কি থাকছে আজকের আয়োজনে। সবার আগে দেখতে পাবেন আর মাত্র 12 দিন বাকি, কি করবে বিএনপি। এরপর রয়েছে খালেদা জিয়াকে ব্ল্যাকমেইল করছে কেউ, বললেন কর্নেল অলি আহমেদ। তারপর দেখতে পাবেন খালেদা জিয়ার মুক্তি নিয়ে জিয়া পরিবার এবং বিএনপির সম্পর্কের টানাপোড়েন, এবং সবশেষে রয়েছে খালেদা জিয়ার মুক্তির বিনিময়ে শপথ নিতে রাজি বিএনপির নির্বাচিত 5 জন সংসদ সদস্য। এখন দেখুন বিস্তারিত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত 6 প্রার্থীর শপথ নেওয়ার জন্য হাতে রয়েছে আর মাত্র 12 দিন। তবে আবেদন করলে স্পিকারের তা বিবেচনা করার সুযোগ আছে। আর শপথ না নেওয়ায় আসন শূন্য ঘোষণার পর 90 দিনের মধ্যে উপনির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন কমিশনের। বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের বিজয়ী 8 প্রার্থী শপথ না নেওয়ায় 287 সদস্যকে নিয়েই শুরু হয় একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। তবে অধিবেশন চলার মধ্যেই 8 মার্চ শপথ নেন মৌলভীবাজার 2 আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর। তার 28 দিনের মাথায় শপথ নেন সিলেট 2 আসন থেকে নির্বাচিত গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান। বাকি 6 জন ব্রাহ্মণবাড়িয়া থেকে আব্দুস সাত্তার ভুইয়া, বগুড়া 6 আসনের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের হারুনুর রশিদ, বগুড়া 4 আসনের মোশাররফ হোসেন এবং ঠাকুরগাঁ 3 থেকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদ এখনো শপথ নেননি। ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া বলেন, যদি কেউ 90 কার্যদিবসের মধ্যে শপথ নিতে না পারেন তবে উপযুক্ত কারণসহ স্পিকারের কাছে আবেদন করলে স্পিকার সময় বাড়িয়ে দিতে পারেন। তারপর বর্ধিত সময়ের মধ্যে যদি কেউ শপথ গ্রহণ করতে না পারেন তাহলে তিনি আবার দরখাস্ত করতে পারেন। সময় বাড়ানোর আপিল মঞ্জুর করার পরও নির্বাচিত সংসদ সদস্যরা শপথ না নিলে জাতীয় সংসদ আসন শূন্য ঘোষণা করবে। সেজন্য সার্বিক প্রস্তুতি রয়েছে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ জানান, আসন শূন্য হলে এবং সচিবালয় থেকে এই সংক্রান্ত পত্র পেলে নির্বাচন কমিশন পরবর্তী 90 দিনের মধ্যে ওই এলাকায় পুনর্নির্বাচনের আয়োজন করবে। এখন দেখুন, কেউ একজন খালেদা জিয়াকে ব্ল্যাকমেইল করছে বলে মন্তব্য করলেন এলডিপির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। কেউ ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য খালেদা জিয়াকে ব্ল্যাকমেইল করছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। বুধবার মহাখালী ডিওএইচএস এর নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার মুক্তির বিনিময়ে বিএনপির নির্বাচিত প্রার্থীদের সংসদে যাওয়া প্রসঙ্গে অলি আহমেদ বলেন, লোভ এবং জাতির সঙ্গে বেইমানি করা এলডিপি কখনো সমর্থন করে না। 18 কোটি ভোটারের সঙ্গে বেইমানি করে যদি কেউ সংসদে যায় সেটা আমি সমর্থন করব না। যদি তারা সংসদে যায় তাহলে তাদের বিরুদ্ধে বিএনপি কি ব্যবস্থা নেবে সেটা তাদের নিজস্ব ব্যাপার। তিনি বলেন, আমি মনে করি যেখানে 16 কোটি মানুষ নির্যাতিত হয়েছে, জাতি ধর্ম দল নির্বিশেষে তাদের সেই নির্যাতন, তাদের প্রতি যে অত্যাচার এবং অবিচার করা হয়েছে, তাদেরকে অসম্মান করে সংসদে যাওয়াটা মানবিক, সামাজিক এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয়। যে বা যারা যাবে তারা জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির প্রসঙ্গে অলি আহমেদ বলেন, বেগম খালেদা জিয়াকে যতদূর জানি বা চিনি, আমার থেকে তাকে কেউ বেশি ঘনিষ্ঠভাবে জানে না। রাজনৈতিক, পারিবারিক, সামাজিকভাবে আমি সংশ্লিষ্ট ছিলাম, এভাবে বিএনপির আর কেউ ছিল না। তিনি কখনো নিজের সুবিধার জন্য কারোর সাথে আপোষ করবেন না। তিনি আরো বলেন, আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহকে যারা বিশ্বাস করে না তারা কাফির এবং বেঈমান। সুতরাং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্যে যা লেখা আছে তা কেউ খণ্ডাতে পারবে না। অলি আহমেদ বলেন, আমরা যারা 20 দলে আছি, আমাদের চেয়ে বিএনপির নেতাকর্মীদের দায়িত্ব শতগুণে বেশি। বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, তাদের সমর্থন দেশে 60 ভাগের উপরে। এই অবস্থায় তারা এত অসহায় কেন আমার বোধগম্য নয়। আমি মিটিংয়ে বলেছি, 160 থেকে 170 জন সিনিয়র নেতা যদি আন্দোলনের জন্য রাস্তায় নেমে আসে, তাদের পেছনে লাখ লাখ নেতাকর্মী থাকবে। আমরা মনে করি কর্মীরা থাকবে আর আমরা ঘরে থাকবো, তাহলে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব হবে না। এবার দেখুন, খালেদা জিয়ার মুক্তি নিয়ে জিয়া পরিবার এবং বিএনপির মধ্যকার সম্পর্কের টানাপোড়েন। খালেদা জিয়ার মুক্তি এবং বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের সংসদে যাওয়া না যাওয়া নিয়ে শেষ পর্যন্ত দলটি ভেঙেই যাচ্ছে। এই ভাঙনে বেগম খালেদা জিয়ার পরিবার এবং বিএনপির নেতৃত্ব মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। বেগম খালেদা জিয়ার পরিবার চাইছে যে কোনো মূল্যে, যে কোনো শর্তে বেগম খালেদা জিয়ার মুক্তি। শামীম ইস্কান্দার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলেছেন, খালেদা জিয়া বেঁচে থাকলে এবং খালেদা জিয়া মুক্তি পেলে বিএনপিতে 100টা ফখরুল তৈরি করা সম্ভব, কিন্তু আরেকজন খালেদা জিয়া তৈরি করা সম্ভব নয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর জবাবে বলেছেন, রাজনীতি বিসর্জন দিয়ে মুচলেকা নিয়ে খালেদা জিয়া যদি মুক্ত হন তাহলে তার রাজনীতি শেষ হয়ে যাবে, তার আরেকটি মৃত্যু হবে। পাল্টাপাল্টি মুখোমুখি অবস্থানের কারণে বেগম খালেদা জিয়ার পরিণতি শেষ পর্যন্ত কি হবে সেটা অনিশ্চিত, কিন্তু এটা নিশ্চিত যে বিএনপি একটা নিশ্চিত ভাঙনের মুখে দাঁড়িয়ে আছে। একাধিক দায়িত্বশীল সূত্রগুলো বলছে, বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার নির্দেশে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছেন। শামীম ইস্কান্দার চাইছেন মুচলেকা কিংবা প্যারোল কিংবা যে কোনো ভাবেই হোক খালেদা জিয়ার মুক্তি, একটা সমঝোতা করে শেষ পর্যন্ত খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠানো। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির সিনিয়র নেতারা মনে করছেন যে বেগম খালেদা জিয়া যদি শর্ত
সাপেক্ষে প্যারোলে মুক্তি পান তাহলে স্বাভাবিকভাবেই তার রাজনৈতিক ইমেজ নষ্ট হয়ে যাবে। তখন সরকার সহজেই বলতে পারবে যে খালেদা জিয়া নিজেই অপরাধ স্বীকার করেছেন, কারণ বিএনপি নেতারা মনে করছেন প্যারোল নিয়ে যদি মুক্তি নিতে হয় তাহলে তাকে দোষ স্বীকার করতে হবে, রাষ্ট্রের অনুকম্পা চাইতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির শীর্ষ নেতারা মনে করছেন এটা বেগম খালেদা জিয়ার এত বছর রাজনীতি জীবনের যে আদর্শ সেই আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। একাধিক সূত্র বলছে বেগম খালেদা জিয়া তার প্যারোল কিংবা জামিন নিয়ে দ্বৈত আচরণ করছেন। তিনি তার পরিবারের কাছে বলছেন যে কোনোভাবে তাকে মুক্ত করার জন্য। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পহেলা বৈশাখে যখন তার সঙ্গে সাক্ষাৎ করেছেন তখন তিনি তার কাছে বলেছেন সরকারের চাপের কাছে তিনি নতি স্বীকার করবেন না এবং কোন রকম মুচলেকা দিয়ে তিনি মুক্তি চাইবেন না। এখন মুচলেকা ইস্যুতেই বিএনপির বিভক্তি দেখা দিয়েছে। শামীম ইস্কান্দার গতকাল এবং আজ বিএনপির একাধিক নেতার সঙ্গে দেখা করেছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন খালেদা জিয়ার মুক্তি এখন প্রধান বিষয়। খালেদা জিয়া যদি মুক্ত হন তাহলে বিএনপিকে সুসংগঠিত করা যাবে। তিনি মুক্ত হলে বিএনপিকে আবার পুনর্গঠিত করতে পারবেন। খালেদা জিয়া যে পরিস্থিতিতে আছেন এই পরিস্থিতিতে থাকলে তার জীবনহানির আশঙ্কা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে আইনি লড়াই বা আন্দোলন কোনো কিছু করা সম্ভব নয়। শামীম ইস্কান্দার বিএনপির একাধিক নেতাকে এটাও বলেছেন যে কৌশলগত কারণে মাঝে মাঝে পিছু হটতে হয় এবং হটানোই রাজনীতি। এখন বিএনপিতে প্রশ্ন উঠেছে বিএনপির নেতৃত্ব কার কাছে। দুই পক্ষই বলছেন যে খালেদা জিয়ার নির্দেশ মতো তারা চলছেন। শামীম ইস্কান্দার বলছেন যে বেগম জিয়া নিয়মিত তাকে বার্তা পাঠাচ্ছেন, প্যারোলের জন্য সরকারের সঙ্গে আপোষ করার কর্তৃত্ব তাকেই দিয়েছেন তিনি। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে তিনি খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন, দেখা করে তিনি খালেদা জিয়ার মনোভাব জেনেছেন। কাজেই শামীম ইস্কান্দারের কথায় বিএনপি চলতে পারে না। শামীম ইস্কান্দার বিএনপির কোনো নেতাও নন। এরকম পরিস্থিতিতে জিয়া পরিবারের প্রভাব খর্ব করা হচ্ছে বলে শামীম ইস্কান্দার অভিযোগ করেছেন। মূলত শামীম ইস্কান্দার এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দ্বন্দ্বে বিভক্ত হয়ে পড়েছে বিএনপি। শেষ পর্যন্ত বিএনপি যে ভাঙনের পথে যাচ্ছে তা বিএনপির ঘনিষ্ঠরা নিজেরাই স্বীকার করছে। তবে বিএনপির একটি পক্ষ বলছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনো সংসদে যেতে চান। সংসদে যাওয়ার জন্য তিনি ফন্দি ফিকির খুঁজছেন। এজন্যই তিনি শামীম ইস্কান্দারের ঘাড়ে বন্দুক রেখে সংসদে যাওয়ার উপায় খুঁজছেন। শেষ পর্যন্ত কি হয় তা দেখা যাবে, কারণ 30 এপ্রিলের মধ্যে বিএনপির নির্বাচিত 6 জন সংসদ সদস্যকে শপথ নিতে হবে। তা না হলে তাদের আসনগুলো শূন্য ঘোষিত হবে এবং সেগুলোতে উপনির্বাচনের ব্যবস্থা নেওয়া হবে। সবশেষে দেখুন, খালেদা জিয়ার মুক্তির বিনিময়ে শপথ নিতে রাজি বিএনপির নির্বাচিত 5 সংসদ সদস্য। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচিত 6 জন সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন কিনা সে বিষয়ে গত সোমবার এবং মঙ্গলবার বৈঠক করেছেন বিএনপির নির্বাচিত প্রার্থীরা। এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিলেই দলটির নির্বাচিত প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। এ বিষয়ে এখনো একমত রয়েছে দলটি। গত সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। জানা গেছে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে বিএনপি থেকে নির্বাচিত প্রার্থীরা কেউ এককভাবে কোনো কাজ করবেন না, অর্থাৎ একা কেউ শপথ নেবেন না। যা করবেন 6 জন মিলেই করবেন, অর্থাৎ শপথ নিলে 6 জন একসঙ্গেই নেবেন। বগুড়া 4 আসন থেকে বিজয়ী বিএনপি মনোনীত প্রার্থী মোশাররফ হোসেন বলেন, আমরা তো নির্বাচিত হয়েছি, তাই আমাদের এলাকার মানুষের প্রত্যাশা আছে যে আমরা সংসদে যাই। আর আমরা সংসদে যেতে চেয়েছিলাম এবং আমাদের ইচ্ছেও ছিল। যদি আমাদের নেত্রীকে মুক্তি দিত বা জামিন দিত তাহলে বিষয়টি আমরা অবশ্যই ভেবে দেখতাম। তবে আমরা প্যারোলে মুক্তি চাই না। সুতরাং দল যদি মনে করে তাহলে আমরা সংসদে যাব, অন্যথায় আমরা সংসদে যাব না। আর দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে আমরা কিছু করব না। শপথ নেওয়ার বিষয়ে বিএনপির টিকেটে ব্রাহ্মণবাড়িয়া থেকে বিজয়ী উকিল আব্দুস সত্তার বলেন, শপথ নেওয়ার বিষয় কিছুই চূড়ান্ত হয়নি। এ বিষয়ে এখনো দলীয় সিদ্ধান্ত হয় নাই। বিএনপির নির্বাচিত 6 জন সংসদ সদস্যের বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে জানতে চাইলে সত্তার বলেন, বৈঠকে শুধু শপথের বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। ঠাকুরগাঁ 3 আসন থেকে বিজয়ী জাহিদুর রহমান বলেন, দলের সিদ্ধান্ত কি হয় সেজন্য এখনো আমরা দলের দিকেই তাকিয়ে রয়েছি। তাছাড়া এখনো যথেষ্ট সময় রয়েছে। তবে আমাদের নেত্রী জামিনে মুক্তি পেলেই আমরা শপথ নেব। এই বিষয়ে এখনো পর্যন্ত আমরা সবাই একমত, কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ 2 আসন থেকে বিজয়ী আমিনুল ইসলাম বলেন, আমরা যে 5 জন নির্বাচিত হয়েছি তারা তো শপথ নিতে চাচ্ছি, কিন্তু দলে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে দল যে সিদ্ধান্ত দেবে আমরা সেই সিদ্ধান্তই মেনে নেব। তবে ধানের শীষের প্রতীকে চাঁপাইনবাবগঞ্জ 3 আসন থেকে নির্বাচিত মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেওয়ার বিষয়টি সঠিক নয়। আর বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি থেকে নির্বাচিত 5 জন সংসদ সদস্যকে বার্তা দিয়েছেন যে দলের শৃঙ্খলা ভঙ্গ করে আপনারা কিছু করবেন না। অপরদিকে 5 জন ছাড়া বিএনপি থেকে খালেদা জিয়ার আসন থেকে পরিচিত বগুড়া 6 আসন থেকে বিজয়ী হয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির নির্বাচিত 1 থেকে 2 জন প্রার্থী সংসদে যেতে চাচ্ছেন। এ বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ ধরনের কোনো ইনফরমেশন আমার কাছে নেই। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আর আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিওর
ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।